फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल दादा स्टडी सेंटर। तो बंधुरा आजकेर এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 69 নাম্বার পেজটি খুলে নাও। সেই 69 নাম্বার পেজে দেখো 6 দাগে আমি এক একটা অঙ্ক করাচ্ছি। এখানে বলেছে ফাঁকা নিচের ফাঁকা ঘর পূরণ করে এক একটা দেখো যেখানে দেওয়া আছে -16 ভাজিত -2 প্লাস ড্যাশ সমান -1। তাহলে এখানে দেখো -16কে তুমি যদি -2 দিয়ে ভাগ করো তাহলে দেখো এই মাইনাসের সঙ্গে এই মাইনাস তো কেটে যাবে, তাই তো? তাহলে 2 8 16, তাহলে কি হিসাব মতন +8 হয়ে যাবে। তাছাড়া এইভাবে করতে পারো, দেখো -2 -16, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 8 16, তাহলে এর মানে কি বোঝাচ্ছে +8। তো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে তুমি কি দিবে? তাহলে -2 যদি দাও তাহলে দেখো কি হচ্ছে বিষয়টা, আমি জাস্ট বুঝিয়ে যাচ্ছি। তো দেখো তখন দেখো +8 প্লাস মাইনাসে -2 নাই 9, -9 দাও -9, তাহলে দেখো +8 আর -9 মানে কি -1কে বোঝায়। তোমার কাছে 8 টাকা সঞ্চয় ছিল, তুমি 9 টাকা খরচ করে ফেলেছো, মানে 1 টাকা পাবে। তাহলে এখানে তোমাকে কি দিতে হবে? -9 দিতে হবে। -9 দিলেই তুমি উত্তর পেয়ে যাবে। বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে, একের দাগের অঙ্কটা করে নাও। 6 থেকে 2 এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা এখানটা দেখো এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে নিশ্চয়ই। তাহলে দেখো +20, এটা মাইনাস আছে, তাহলে এখানে তুমি কত দিলে? দেখো এখানে যদি তুমি দেখো প্লাস কত 29 বসাও, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, তো প্লাস এখানটা দেওয়ার দরকার নেই, +29 করো -50 করো। তাহলে কি দেখো এখানটায় 20 সঙ্গে 29 যদি যোগ করো 9 4 49 হচ্ছে। এখান থেকে দেখো -50, তাহলে দেখো তোমার কাছে 49 আছে, তুমি 50 টাকা খরচ করেছো, মানে এখন 1 টাকা দিতে হবে, সেই জন্যই দেখো -1 হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো? এর সঙ্গে মিল পেয়েছো? সেই জন্য এখানটা তোমাকে কত বসাতে হলো? এখানে 29 বসাতে হলো। এই 29টাই হচ্ছে তোমার উত্তর। এইটা জাস্ট করে দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা অতটা ভ্যালুয়েবল নয়। বুঝতে পেরেছো? এখানে 29 হবে তোমার সঠিক উত্তর, করে নাও। এটা জাস্ট প্রুফ হিসাবে দেখানো হচ্ছে কেন 29 ওখানে বসবে। বুঝতে পেরেছো? তো করে নাও প্রত্যেকে। 6 দাগের 3 অঙ্কটা ভালো করে দেখে নাও তোমরা। এখানে কি আছে দেখো, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে? আগে মাইনাস বসিয়ে দাও, ঠিক আছে? 1 5 কত? 5, 4 5 কত হবে? 20, তাহলে কত হয়ে যাচ্ছে? 205। তাহলে এখানটা দেখো যেরকম প্লাস আছে এর সঙ্গে এখানটা কত বসাবে তুমি? এখানে যদি দেখো 205 মানে এখানে 3 -3 আছে, তাহলে এখানে দেখো 202 তুমি বসিয়ে দাও। তাহলে এখানেও কি 202 বসালে, তাহলে দেখো +202 যদি তুমি বাদ দাও তাহলে দেখো -3ই তো হয়। বুঝতে পেরেছো? সেই জন্যই দেখো -3 হবে। ভালো করে দেখে নাও। তোমার কাছে কি আছে? -205 টাকা, মানে তোমার কাছ থেকে 205 টাকা পেতুক, তুমি 202 টাকা দিয়েছো, মানে এখনো 3 টাকাও পাবে, সেই জন্যই -3 হলো। সেই জন্য এইটাই কিন্তু অ্যাকচুয়াল তোমাদের উত্তর। এখানে 202 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, করে নাও প্রত্যেকে। এটা জাস্ট আমি প্রুফ হিসাবে দেখাচ্ছি, সমান -3। এটা কেউ না করলেও কোনো অসুবিধা নেই। শুনতে পেয়েছো তো? করে নাও প্রত্যেকে। দেখো এরপর তোমরা প্রত্যেকে 4 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। দেখো -9 -3 মানে 9 3 কত হয়? 27, মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে যদি তুমি আরেকটা -3 দাও তাহলে দেখো এর সঙ্গে যদি গুণ করো, গুণিতক -3, তাহলে মাইনাস প্লাসে কি হবে? মাইনাস হবে। 8 3 কত? 7 3 কত? 21 এর 1, 1 থেকে 2, 3 দুগুণে 6 আর 2 এ কত? 1 8, তাহলে 81 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় কি বসছে বলো? -3, -3ই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে তোমরা। দেখো 6 দাগের 5এরটা ভালো করে দেখে নাও। এখানে যেটা আছে -15 ভাজিতক -5 মাইনাস ড্যাশ আছে এখানটায় কত হবে দেখো? তাহলে -15
দেখো -15, আর এখানে দেখো তুমি যদি -5 দিয়ে করো তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, 5 3 কত হবে 15 হয়ে যাবে, তাহলে +3 হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো, এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেশন করে কি হচ্ছে +3 হচ্ছে। এখানে তোমার মাইনাস ছিল, এখানে যদি 4 দিয়ে দাও তাহলে -4, তাহলে +3 -4 মানে কি এর তার মানে কি -1কেই বোঝায়। তাহলে দেখো +3 -4 মানে তোমার কাছে 3 টাকা আছে, তুমি 4 টাকার খাবার কিনেছো, তাহলে 1 টাকা পাবে তো, সেই জন্যই -1। তাহলে এখানটায় 4ই হবে তোমাদের সঠিক উত্তর। এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে আর দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? প্লাস দিয়ে শুধু 4 বসিয়ে দিলেই হয়ে যাবে। করে নাও, প্রত্যেকে করে নাও। হয়ে গেছে? এরপরে করো, প্রত্যেকে করো। হয়ে গেছে তো? ঠিক আছে, দেখো 6এরটা হবে। 6এরটাতে আছে দেখো -18 ভাজিতক দেখো ড্যাশ +3 সমান -6, +3 সমান -6। তাহলে দেখো এখানে যদি তুমি 2 বসাও, এখানে যদি 2 বসাও তাহলে দেখো -18কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 6 18, দেখো প্লাস মাইনাস আগেই মাইনাস বসে যাবে, তাহলে 2 2 9 18, সরি ভুল বললাম, 2 9 18, তাহলে কি হয়ে গেল -9। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত ক্যালকুলেশন করে আমি -9 পাচ্ছি। আর এখানে দেখো +3 যদি থাকে, +3 যা আছে এটা যদি বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে দেখো -6 হয়ে যাবে। সেই জন্য এখানে তোমাকে 2 বসাতে হবে, ঠিক আছে? কেন 2 বসিয়েছি এবার বুঝতে পেরেছো? এই জন্যই 2 বসিয়েছি। আবার একবার ভালো করে দেখে নাও, এটা থেকে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে -9, কারণ প্লাস মাইনাস প্লাস কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসই হয়। 2 9 18, সেই জন্য 9 হয়ে গেল, +3 সমান কি -6। এখানে দেখো -6ই তোমাকে চেয়েছে, বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো ভালো করে দেখো, দেখো তাহলে এখানে দেখো তুমি যদি -7 আছে মানে 5 লাগবে তোমার, -20 করো। দেখো মাইনাস যদি 20 করো তাহলে দেখো -20কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 5 20, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, -5 -2, তাহলে -7। এখানে যে -7 চেয়েছে, কেন চেয়েছে বুঝতে পেরেছো? তাহলে -20 হবে তোমাদের সঠিক উত্তর। এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে করছি, এগুলো করার প্রয়োজন নেই। এখানে দেখো তুমি যদি দেখো 9 দাও, তাহলে 9 দিয়ে দেখো 9-এর সঙ্গে তুমি যদি 1 গুণ করো, আর এখানে মাইনাস আছে, তাহলে দেখো -9 হয়ে যাবে +9, তাহলে -9 +9 মানে কত? সেই 0কেই বোঝায়, সেই জন্য 9 হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? এখানটায় 9 করো প্রত্যেকে। বুঝতে পেরেছো? চলো এরপর আমি নেক্সট দাগের অঙ্কগুলো করাই, 7এর দাগের অঙ্কগুলো করাবো। আশা করছি এগুলো হয়ে গেছে। দেখো 7এর দাগের অঙ্কটা দেখো, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। দেখো ভালো করে অঙ্কটা, দেখো 7এর দাগের অঙ্কটা আমি অলরেডি করে রেখেছি। দেখো প্রথম দেখো দুটো বলেছে, সেই জন্য দেখো 1 নম্বরে দেখো বিনিময় নিয়ম, দেখো x গুণিতক y কে আমরা y গুণিতক x ও করতে পারি, কিন্তু দেখো a ভাজিতক b কে আমরা b ভাজিতক a করতে পারিনি, ওই জন্যই কাটা আছে, নট ইকুয়াল টু করা আছে, সমান হয় না, ঠিক আছে? দেখো -7 গুণিতক 3 মানে কি -21 আমরা জানি, আর -3 গুণিতক 7 মানে -21, মানে দুটো মানেই হচ্ছে মাইনাস। তাহলে গুণের ক্ষেত্রে নিয়মটা বিনিময় নিয়ম, মানে অদল বদল, গুণের ক্ষেত্রে নিয়মটা কাজ চলে, মেনে চলে। দেখো অতএব -7 গুণিতক 3 সমান -3 গুণিতক 7, এই দুটো সমান সমান। তাহলে এটা আমার প্রথম বিনিময় নিয়মটা মেনে দেখিয়ে দিলাম, ঠিক আছে গুণের ক্ষেত্রে। দ্বিতীয় থেকে দেখো, দ্বিতীয় ক্ষেত্রেও দেখো একই রকম সেম জিনিস গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলেছে, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু ভাগের ক্ষেত্রে চলে না। তার কারণ দেখো -48 ভাজিত 8, তাহলে কি 8 6 48, ওই জন্য -6 হয়েছে। দেখো দেখো এই 8টা দেখো আমি আগে করে দিচ্ছি, এই -48টা পরে করে দেওয়ার জন্য দেখো 8টা তাহলে আগে চলে আসছে,
এই 48টা কোথায় নিচে গেছে, আর এই মাইনাস জিরো এরকম। তাহলে দেখো 8 একে কি হয় 8, 8 6 কত হয় 48, সেই জন্য -1/6 হলো। বুঝতে পেরেছো? সেই জন্যই ভাগের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলে না। শুনতে পেরেছো? অতএব পূর্ণ সংখ্যা ভাগ বিনিময় নিয়ম, অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে এখানটায় লিখে দিচ্ছি, প্রত্যেকে লিখে নাও। আচ্ছা, লেখার জায়গা নেই, আমি সাইডে লিখে দিচ্ছি। অতএব পূর্ণ সংখ্যার ভাগ, অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে? অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আমি 8-এর দাগ আর 10-এর দাগ কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের মোটামুটি কোর্সে দেখি 4টা কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে।